সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ দিয়েছে মহানগর পুলিশ। তবে সব চালকদের জন্য নয়। যারা হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের জন্য দায়ী তাদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে পুলিশ প্রশাসন। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। জানা গেছে, কতিপয় মোটরসাইকেল চালক হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণ করে চলেছেন। জনবহুল ও ব্যস্ততম সড়কে এসব চালকরা প্রয়োজনে অপ্রয়োজনে হাইড্রোলিক হর্ন বাজিয়ে আতঙ্ক তৈরি করেন। হাইড্রোলিক হর্নের অতিমাত্রার শব্দের কারণে অসুস্থ বয়স্ক ও নারী শিশুরা বেশি আতঙ্কিত হয়ে ওঠেন। এসব বাইক চালকদের ধরতে পুলিশ সতর্ক রয়েছে। শব্দ দূষণকারী বাইক চালকদের পেলে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিবে বলে সূত্র জানিয়েছে। সিলেটের নাগরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হাইড্রোলিক হর্ন। দিনে দুপুরে যখন তখন নগরীর রাজপথে একসাথে একাধিক মোটরসাইকেল মিলে যখন উচ্চ শব্দের হর্ন বাজায়, তখন তা আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনকি অনেকে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত যারা অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত, তাদের জন্য এক অসহনীয় যন্ত্রণার বিষয়। তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইনের চেয়ে সামাজিক সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তবে তার হয়ে উঠছে না। প্রায় প্রতিদিনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেলেও বেপরোয়া চালকদের লাগাম টেনে ধরা খুবই কঠিন। তবে সিলেট মহানগর পুলিশ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। নগরীর প্রতিটি থানা এলাকা এবং ফাঁড়িগুলোর সামনে দিয়ে এরকম বেপরোয়া মোটরসাইকেল চালক বা হাইড্রোলিক হর্ন বাজিয়ে যারা মোটরসাইকেল নিয়ে চোখের পলকে চম্পট দেয়, তাদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আরও কঠোর হচ্ছে তারা। আগের নির্দেশনার আলোকে যেমন কাজ করা হবে, তেমনি টহল পুলিশও এ ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণ করবে। এ ধরনের চালকদের ধরে আইনের মুখোমুখি করতে প্রস্তুত পুলিশ।